জনগণ ভোট দিতে চায়। নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রত্যেক মহল্লায় যে অস্ত্রধারী সন্ত্রাসী এরা গোয়েন্দা সংস্থা, প্রশাসন, আইন প্রকারী সংস্থা সবাই চিনে। এগুলি চিরুনি অভিযান করলে পরে সব কিছু ধরা পড়বে, কিছু পালায় চলে যাবে, দেশ ছেড়ে ভাগবে। কে চাঁদাবাজি করে এগুলির কয়েকটারে সুন্দরভাবে ধল্লিত হয়ে যায়, দেশ ঠান্ডা হয়ে যাবে। আমরা অতীতে দেখেছি সেনাবাহিনীকে এদেশের সবাই ভয় পায়। হেলদি অ্যাটমসফিয়ার। সরকারকে খুব সিরিয়াস, নির্বাচন কমিশন কারকে সিরিয়াস হইতে হবে আইন শৃঙ্খলার ব্যাপারে। এটা খুবই প্রয়োজন নির্বাচনের আগ মুহূর্তে। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, তো এখন তো আরো বেশি দরকার যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে। জনগণ ভোট দিতে চায়, জনগণের কাঙ্ক্ষিত প্রার্থী, তার কাঙ্ক্ষিত নেতাকে নির্বাচিত করতে চায়। যেই ভোটের অধিকারের জন্য এত বছর আমরা আন্দোলন করলাম, অস্ত্র দেওয়ার প্রয়োজন না, এটা আবার ঠিক না। এটা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বললো আর কি। এটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি এটা বলছেন। এইভাবে হয় নাকি নিরাপত্তা নিশ্চিত করা? নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রত্যেক মহল্লায় যে অস্ত্রধারী সন্ত্রাসী এরা গোয়েন্দা সংস্থা, প্রশাসন, আইন প্রকারী সংস্থা সবাই চিনে। এগুলি চিরুনি অভিযান করলে পরে সব কিছু ধরা পড়বে, কিছু পালায় চলে যাবে, দেশ ছেড়ে ভাগবে। আপনাকে এটা সদিচ্ছা থাকতে হবে, আপনাকে আন্তরিকভাবে আপনাকে জিনিসটা সিরিয়াসলি মিন করতে হবে। আমরা অতীতে দেখেছি সেনাবাহিনী, অতীতে আমরা দেখেছি নির্বাচন যখন আপনার একটা এলাকায় যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ঢোকে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো দেওয়া আছে, তারা সিরিয়াস হইতে হইলেই তো হয়। আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা করে কি, পুলিশ অফিসাররা, সেনাবাহিনী অফিসাররা গিয়ে যিনি দায়িত্বে থাকেন একটা উপজেলা, একটা থানায়, যারা ওই ওসির কাছে আপনার তাদের সব রিপোর্ট আছে। আর তারা তো 1 বছর 1.5 বছর যাবত তো এখানে আছে মাঠে, তারা তো জানেই কারা সন্ত্রাসী। স্ব এলাকায় তারা খুব ভালো করে জানে কোন সন্ত্রাসী অস্ত্র মাস্তানি করে, কে চাঁদাবাজি করে। এগুলির কয়েকটারে সুন্দরভাবে ধল্লিত হয়ে যায়, দেশ ঠান্ডা হয়ে যাবে। এবং সেনাবাহিনী সম্ভব, তাদের পক্ষে সম্ভব। আমরা অতীতে দেখেছি সেনাবাহিনীকে এদেশের সবাই ভয় পায়। সেনাবাহিনীর ভিতরে একটা ডিসিপ্লিন আছে এবং পুলিশ ধরেন মরাল ডাউন। জুলাই আগস্টের পরে পুলিশ তো আপনার মরাল ডাউন হয়ে গেছে। সময় ক্ষেপণ কেন হচ্ছে? পুলিশের ভিতরে অনেকে এখনো ওই লাইনের লোকজন আছে। আপনার এখানে উনি ওখান থেকে বসে হুমকি বাড়ছে, হুঙ্কার দিতেছে, ইলেকশন বানচাল করে দিব। তারপরে সতর্ক কেন হচ্ছে না? এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আমি প্রধান উপদেষ্টা আমাদের ওসমান হাদির ব্যাপারে উনি শোক দিবস পালন করার জন্য বলছেন, ধৈর্য ধরতে বলছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য নির্বাচন করতে হবে। অবশ্যই নির্বাচন করতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন আরো আগে হলে আরো ভালো হতো। সুতরাং নির্বাচনে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। তবে আইন শৃঙ্খলা আরো খুব সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। সরকারকে খুব সিরিয়াস, নির্বাচন কমিশন কারকে সিরিয়াস হইতে হবে আইন শৃঙ্খলার ব্যাপারে। প্রত্যেকটা আমাদের স্টেক হোল্ডার, আমাদের যারা আছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, জুলাই আগস্টের নেতৃবৃন্দ, যারা আমাদের নেতৃবৃন্দ, আমাদের যারা প্রার্থী, সবাই যেন নিরাপত্তা নিশ্চিত হয়। অনেক ধন্যবাদ।